নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেখানে তোমরা যারা শুধুমাত্র 8 পাস করে গেছো, মাধ্যমিক পাস করে গেছো, উচ্চ মাধ্যমিক পাস করে গেছো অথবা গ্রাজুয়েট করে গেছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য এমন একটি চাকরি নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব, যেখানে তোমরা 8 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এই অনুযায়ী তোমাদের কিন্তু ভালো একটা স্যালারি থাকবে। এবং কিভাবে আবেদন করবে, কোথায় গিয়ে ফর্ম জমা দিতে হবে, এখানে সমস্ত যে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্লাস স্যালারি কি থাকবে, কাজ কি করতে হবে, সমস্ত ডিটেলসগুলি স্টেপ বাই স্টেপ আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব। অবশ্যই তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমরা সরাসরি এখানে বলবো, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। তোমাদের প্রথমে এখানে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলের মধ্যে দুইটি ভিডিও আপলোড করা হয়েছে। একটি হচ্ছে তোমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য, ঠিক আছে। এই ভিডিওটি তোমরা যারা দেখেছো, তোমাদের এই দুটি ভিডিও তোমরা যারা দেখেছো, আমি তোমাদের এখানে মার্ক করে দেখাচ্ছি। এখানে তোমাদের এই দুটি ভিডিও, ঠিক আছে। প্রথম এই দুটি ভিডিওর মধ্যে তোমাদের বলেছিলাম যে তোমরা যারা ওয়েস্ট ত্রিপুরা প্লাস যারা এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে রয়েছে, তোমাদের জন্য দুইটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই দুইটা নোটিফিকেশন সম্পর্কে এখানে দুইটি নোটিফিকেশনের ভিডিও দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এই ভিডিওর দুটি দেখে তোমরা অবশ্যই প্রত্যেকে আবেদন করতে পারবে। এখন নতুন যে নোটিফিকেশনটা রয়েছে, এই নতুন নোটিফিকেশনের মধ্যে যেটা বলা হয়েছে তোমাদের, এখানে দেখো, সম্পূর্ণ রকম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বিলোনিয়া থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এটা কিন্তু সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য এখানে বলা হচ্ছে, ঠিক আছে। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বিলোনিয়া প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এর মধ্যে থেকে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে এখানে সাবরুম রয়েছে প্লাস আচ্চান রয়েছে, এই সমস্ত জায়গায় প্রত্যেক ক্যান্ডিডেট অর্থাৎ সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2024, অর্থাৎ প্রথম নোটিফিকেশন, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের প্রথম নোটিফিকেশন। এবং এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তোমাদের 12ই আগস্ট 2024, ঠিক আছে। এখানে তোমাদের প্রথমে এখানে বলে রাখি, এখানে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে এখানে কন্ট্রাক্ট বেসিক 2 ইয়ার্সের জন্য নিয়োগটা করা হচ্ছে। কিন্তু এটা কিন্তু তোমাদের ইয়ার বাই ইয়ার কিন্তু তোমাদের এটা রিনিউ হতে থাকবে, অর্থাৎ এটা কিন্তু রেগুলারের মতো তোমাদের এখানে থাকবে। এমন নয় যে তোমাদের 2 বছর পর কিন্তু তোমাদের এই চাকরি থেকে তোমাদের ছাঁটাই করা হবে, এমন কিন্তু একেবারেই নয়। তোমরা যারা এখানে আবেদন করবে, যারা এখানে জবটা পাবে, অবশ্যই কিন্তু তোমাদের এখানে তোমাদের থাকবে, অর্থাৎ এখানে ইয়ার বাই ইয়ার কিন্তু তোমাদের 2 বছর পর কিন্তু তোমরা এটা রিনিউ কিন্তু হয়ে যাবে, এমনভাবে কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। তো অবশ্যই একটি রেগুলারের মতো তোমাদের এখানে পোস্ট থাকবে, এবং এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরার রয়েছে, ঠিক আছে। সম্পূর্ণ রকম সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এখন দেখো এখানে কি কি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। দেখো এখানে প্রথমেই বলেছিলাম তোমরা এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, 8 পাস অথবা গ্রাজুয়েশন যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো প্রথম যে পোস্টটা রয়েছে, এটা হচ্ছে তোমাদের ডেপুটি চিফ লিগ্যাল এইডস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ঠিক আছে। এখানে তোমাদের দুইটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। স্যালারিটা পার মান্থ তোমরা 60,000 টাকা স্যালারি পেয়ে যাবে। দ্বিতীয় রাখা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যান্ড এইড সার্ভিস ডিফেন্সের মধ্যে, ঠিক আছে। এখানে তোমাদের 5টা পোস্ট রাখা হয়েছে, যেটা তোমাদের 35,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। তৃতীয় পোস্ট রয়েছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অথবা ক্লার্ক। এই পোস্টের মধ্যে তোমাদের টোটাল একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের যে স্যালারিটা, এটা কিন্তু তোমাদের 15,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। 4 নাম্বার যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে তোমাদের এখানে অফিস পিয়ন, ঠিক আছে। অফিস পিয়ন পোস্টে তোমাদের দুইটি ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেখানে তোমাদের 10,000 টাকা পার মান্থ তোমরা স্যালারিটা পেয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের যে যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ এখানে অফিস পিয়ন, প্রথমে আমরা লাস্ট নোটিফিকেশনটা দেখছি। অফিস পিয়নের মধ্যে তোমরা আবেদন করার জন্য দুইটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। যারা মিনিমাম তোমরা 18 বছরের উপরে রয়েছো, প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এবং মাস্ট বি এডুকেশন কোয়ালিফিকেশান 8 পাস অবশ্যই তোমাদের করা থাকতে হবে, ঠিক আছে। মাস্ট বি এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে 8 পাসটা করা থাকতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এর মধ্যে থেকে যারা এখানে মাধ্যমিক পাস করে গেছো, উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, তোমরাও কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। এর মধ্যে এখানে মান্থলি স্যালারিটা এখানে 10,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। ওয়ার্ক প্রোফাইল তোমাদের এখানে এমটিএস এর মতো যে সমস্ত কাজগুলি হয়, ঠিক আছে, এই কাজগুলি তোমাদের এখানে থাকবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখানে খুবই ভালো একটা এখানে স্যালারি অনুযায়ী, এখানে ভালো একটা যোগ্যতা অনুযায়ী কিন্তু তোমাদের এখানে জবটা থাকছে। তো যাদের এখানে এলিজিবল রয়েছে, তোমরা অবশ্যই এখানে প্রত্যেক ক্যান্ডিডেট এখানে এলিজিবল থাকবে। তোমরা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমরা অবশ্যই এখানে আবেদনটা করবে, ঠিক আছে। এরপর যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করতে চাও, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে তোমাদের একটি পোস্ট সংখ্যা রাখা হচ্ছে কোয়ালিফিকেশন মিনিমাম, এখানে তোমাদের গ্রাজুয়েশন যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এবং এর সাথে তোমাদের একটা বেসিক এখানে বেসিক ওয়ার্ডের
ঠিক আছে, অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এই সমস্ত কাজগুলি তোমাদের জানা থাকতে হবে। ঠিক আছে, তবে পিয়ন পোস্ট যেটা রয়েছে ওইটার জন্য কিন্তু তোমাদের কোনো রকম এখানে কম্পিউটার নলেজ লাগবে না। ঠিক আছে, এবং এই পোস্টের মধ্যে অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে তোমাদের টাইপিং স্পিড একটু থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, মান্থলি তোমরা স্যালারিটা 15,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। ওয়ার্ক প্রোফাইলের মধ্যে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কি কি কাজ থাকবে। এখানে এখানে যে কাজগুলি থাকবে অর্থাৎ তোমাদের যে কাজগুলি করতে হবে এটা কিন্তু নর্মাল কাজ তোমাদের এখানে করতে হবে, এমন নয় যে তোমাদের এখানে হার্ডওয়ার্ক করতে হবে। এখানে মিনিমাম তোমাদের একটা নর্মাল কাজ থাকবে। তো তোমরা অবশ্যই এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো যা যারা গ্রাজুয়েট করে রেখেছো তোমাদের জন্য। এছাড়া এখানে অন্য যে সমস্ত পোস্টগুলো রয়েছে যেমন তোমাদের অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইডস ডিফেন্স সার্ভিস। ঠিক আছে, এর মধ্যে তোমরা এখানে 5টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। এখানে তোমাদের অবশ্যই ল করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং ল এর মধ্যে প্র্যাকটিস করা থাকতে হবে। ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে, এবং 35,000 টাকা পার মান্থ তোমরা এই পোস্টের জন্য স্যালারিটা পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের পোস্টগুলো থাকবে। তো এখানে 90% ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং তোমরা এখানে যে ক্লার্ক পোস্টে রয়েছে অর্থাৎ পিয়ন পোস্টে রয়েছে এই দুইটি পোস্টের মধ্যে আবেদন করবে। এখানে কিন্তু অনেকটা পোস্ট কম। ঠিক আছে, 2টি এবং 1টি 3টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, কিন্তু এখানে কম্পিটিশনটা কিন্তু অনেকটাই বেশি হবে। যেমনটা তোমরা এখানে টিটিএ ডিসির মধ্যে তোমরা এখানে দেখেছো মিনিমাম তোমাদের এখানে যে ভ্যাকেন্সি ছিল 110টি ভ্যাকেন্সি ছিল, কিন্তু এখানে তোমাদের 22 থেকে 23,000-এর উপর তোমরা ক্যান্ডিডেটস এখানে অ্যাপ্লিকেশন করেছিল। সেমভাবে এখানে কিন্তু তিনটি করে এখানে শুধুমাত্র একটি ডিস্ট্রিক্টের নয়, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য এখানে রাখা হয়েছে, প্লাস ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য রাখা হয়েছে, প্লাস সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য রাখা হয়েছে। তো 3টি জায়গার জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো 3টি জায়গার মধ্যেও কিন্তু সেমভাবে তোমাদের পোস্ট রাখা হয়েছে এবং সেম কোয়ালিফিকেশনে তোমাদের নিয়োগটা হচ্ছে। তো ওই অনুযায়ী এখানে যে কম্পিটিশনটা এটা কিন্তু অনেকটাই হাই লেভেল তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, এখানে যারা আবেদন করবে তোমাদের আবেদনের যে লাস্ট ডেটটি রাখা হয়েছে, লাস্ট ডেট হচ্ছে তোমাদের এখানে 27 আগস্ট 2024 বিকেল 5টা PM পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, বিকেল 5:30 PM পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। লাস্ট ডেটটি রাখা হচ্ছে 27 আগস্ট 2024। ঠিক আছে, এই অফিসটা কোথায় থাকবে? সাউথ ত্রিপুরা। ঠিক আছে, সাউথ ত্রিপুরা এখানে বিলোনিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এই অফিসটা থাকবে। ঠিক আছে, এবং এখানে তোমরা যারাই আবেদন করবে অবশ্যই তোমরা কিন্তু এই সমস্ত নোটিফিকেশনের মধ্যে যেগুলি বলা হয়েছে অর্থাৎ তোমাদের এখানে যে ডিটেলসগুলি তোমরা এখানে এই ফর্মের মধ্যে তোমরা এখানে ফিল আপ করবে, এই ডিটেলসগুলি কিন্তু তোমাদের সমস্ত যে লিগ্যাল ডকুমেন্টসগুলো রয়েছে ওইগুলির মধ্যে হওয়া চাই। ঠিক আছে, যদি তোমাদের এখানে নাম ভুল থাকে এবং তোমরা এখানে ওই সেম নামটি যদি তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে না দাও তাহলে কিন্তু ওই ফর্মটা তোমাদের রিজেক্ট করা হবে। এভাবে কিন্তু হবে। প্লাস যখন তোমাদের সিলেকশন করা হবে, সিলেকশন বা তোমাদের এখানে ক্যান্ডিডেটস যারা এলিজিবল থাকবে তোমাদের কিভাবে বলা হবে, তোমাদের সম্পূর্ণ রকম ইমেল, হোয়াটসঅ্যাপ এবং ফোন, ঠিক আছে, অথবা মোবাইল ফোন এই সমস্ত মাধ্যমে তোমাদের এখানে জানিয়ে দেওয়া হবে কারা সিলেক্ট হয়েছো এবং কাদের এখানে কি কি ইন্টারভিউ হবে, কত তারিখ হবে, এগুলো সবগুলি কিন্তু তোমাদের ইমেল, হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বারের মধ্যে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এরপর আরও একটি কোশ্চেন তোমাদের প্রত্যেকের থাকবে যে তোমরা একজন ক্যান্ডিডেট কয়টি অ্যাপ্লিকেশন করতে পারবে, কয়টি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো জানিয়ে রাখছি শুধু একজন ক্যান্ডিডেট একটি পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমরা এখানে 2টি পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে যাও তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কিন্তু হবে, কিন্তু তোমরা কিন্তু এখানে লাস্ট টাইম তোমাদের এই ফর্মটা কিন্তু রিজেক্ট করা হবে, অর্থাৎ তোমাদের কোনো কিন্তু লাভ কিন্তু হবে না। ঠিক আছে, তো এখানে প্রথম এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য যারা এখানে রয়েছে তোমরা যারা এখানে লিগ্যাল এইডস ডিফেন্স কাউন্সিলের মধ্যে অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য এই ফর্মটা রয়েছে। ঠিক আছে, এবং যারা অফিস অ্যাসিস্ট্যান্ট এবং পিয়ন পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের জন্য নিচে আরেকটি ফর্ম এখানে দেওয়া রয়েছে, আমি তোমাদের ডিসকাস করছি। এখানে তোমাদের নিচে আসলে তোমরা এখানে এই ফর্মটি দেখতে পাবে। এখানে তোমাদের উপরে কিন্তু দেওয়া হয়েছে যে অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক অথবা পিয়ন এই পোস্টের জন্য তোমরা এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনটি তোমরা ডাউনলোড করতে হবে। এখন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড কিভাবে করবে আমি তোমাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে কিভাবে জয়েন হবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হওয়ার জন্য তোমাদের আমি মোবাইল স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখো এই চ্যানেলের লিঙ্কটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স প্লাস আমাদের কমেন্ট সেকশনের মধ্যে পেয়ে যাবে। এখানে আসার পর, ঠিক আছে, এখানে আসার পর তোমরা কিন্তু উপরে এখানে দেখো এই জায়গায় কিন্তু তোমাদের যেহেতু এটা এডমিন প্যানেল, উপরে কিন্তু এখানে তোমাদের ফলো অপশন আসবে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু তোমাদের উপরে ফলো অপশন আসবে, ফলো অপশনের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, এরপর তোমাদের এখানে একটা বেল আইকন থাকবে, এটার মধ্যে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে। ঠিক আছে, এরপর তোমরা যে কোনো নোটিফিকেশন, ঠিক আছে, যে কোনো রকম নোটিফিকেশনগুলি তোমরা এখান থেকে এখানে দেখো প্রত্যেকটি চাকরি নোটিফিকেশনের এখানে যে লিঙ্কগুলি রয়েছে, ঠিক আছে, এখানে লিঙ্কগুলি প্লাস নোটিফিকেশন ডাউনলোড লিঙ্কগুলি কিন্তু এখানে আপলোড করা হয়ে থাকে। ঠিক আছে,
তো যখনই তোমরা যে কোনো রকম নোটিফিকেশনের মধ্যে আসবে তখন তোমরা এখান থেকে তোমরা সমস্ত নোটিফিকেশন প্লাস যদি কোনো অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু এখান থেকেই করে নিতে পারবে, ঠিক আছে। এখন দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের এই যে পুরো ফর্মটা রয়েছে এই পুরো ফর্মটা ডাউনলোড করবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে। এখান থেকে ডাউনলোড করার পর তোমরা এই পুরো ফর্মটা ফিল আপ করবে। পুরো ফর্মটা ফিল আপ করার পর তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে প্লাস কি কি তোমাদের এখানে নিয়ম তোমাদের এবং অনেকগুলি রুলস রয়েছে, এই রুলসগুলি অবশ্যই তোমাদের জানতে হবে। এই রুলসগুলো জানার জন্য অবশ্যই তোমরা এই ভিডিওটি, ঠিক আছে, আমাদের চ্যানেলের এই ভিডিওটি অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ত্রিপুরা ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ কী কী ডকুমেন্টস লাগবে, তোমাদের কোথায় গিয়ে জমা দিতে হবে, পরীক্ষার সিলেবাস কী থাকবে, কি কেন ফর্মটা রিজেক্ট করা হবে, এই যে ভিডিওটা রয়েছে এটা তোমরা দেখে নেবে। কোথায় গিয়ে জমা দিতে হবে এটা কিন্তু তোমাদের সেমভাবে থাকবে না, এটা কিন্তু তোমাদের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে যারা আবেদন করবে অর্থাৎ আজকের এখানে তো ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বিলোনিয়া এই জায়গায় গিয়ে তোমরা এটা জমা দেবে, ঠিক আছে। এখানে সমস্ত ডিটেলসগুলি সম্পর্কে আমরা ডিসকাস করেছি। যদি তোমাদের এর বিষয়ে কোনো কিছু জানার যদি থাকে তাহলে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।